বন্ধুরা, তোমাদের সাথে আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা হচ্ছে একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই রেসিপি না বানিয়ে থাকো তাহলে একবার হলেও বানিয়ে নিও। খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমনই সুন্দর হয়েছে। আমি রান্নাটা করেছি বলে বলছি না, তোমরা যখন বাড়িতে বানাবে তখন দেখো তোমরাও বলবে। তো দুটো তিনটে ডিম দিয়েও যে একটা পরিবারের সকল মানুষকে খাওয়ানো যায় এই একটা ডিমের রেসিপিতেই। শুধু ডিম দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করেছি, তোমরা পুরো যখন ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো দেখো, ডিমের এই রেসিপিটা একদম তৈরি করে নিয়েছি চটজলদি। তোমরা চাইলে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে ডিমের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। অনেকেই হয়তো এইভাবে ডিমের রেসিপিটা তোমরা এখনও হয়তো বানাওনি। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, না হলে বুঝতে পারবে না যে আমি ডিম দিয়ে কী রেসিপি বানাতে চলেছি। দেখো, আমি 3টে ডিম নিয়ে নিয়েছি এখানে, আর 3টে ডিম দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি করে নেবো। তোমরা চাইলে বেশি বা কম নিতেই পারো। আমি 3টে ডিম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো ডিমগুলোকে আগে আমি ভালোভাবে ফাটিয়ে নেব একটা বাটির মাঝে। 3টে ডিম আমি বাটির মাঝে দেখো ফাটিয়ে নিয়েছি ভালোভাবে। এটাতে আমি কোনো কিছুই ব্যবহার করব না, শুধু একটু লবণ দিয়ে নেব। দেখো, লবণ দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি খানিকটা পরিমাণ আগে ডিম দিয়ে নেব। দেখো, অর্ধেকটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ মতো রেখে দেব। ডিমটাকে এইভাবে আমি পুরোটাই ঘেটে দেবো। এইভাবে পুরোটা আমি ডিমটাকে ঘেটে নিয়েছি। ডিমটা কিন্তু এর থেকে আর ভাজা যাবে না। এবার এটাকে আমি নামিয়ে নেব। আবারও আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর আবারও আমি ডিমটা দিয়ে নিলাম। যেটা ছিল বাকিটা সেটা আমি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়ে ঠিক একইভাবে আমি এই ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না। হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি থাকে কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা দিয়েই তোমরা ভাত বা রুটি খেয়ে নিতে পারবে। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর তেলের উপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এতে করে আর কিছু আমি দেব না ফোড়নে। এখন হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ছোটো ছোটো করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যে নতুন বা পুরাতন বন্ধুরা আছে যারা নতুন আসবে ভিডিও দেখবে, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে। আর যারা নতুন বন্ধু আছে তাদেরকেও বলছি, আমাকে কিন্তু অবশ্যই করে জানাবে যে রেসিপি তোমাদের কেমন লাগে। নাহলে আমি বুঝতে পারবো না যে আমার রেসিপি তোমাদের ভালো লাগে নাকি।
তোমাদেরকে না জানালে বুঝতে পারবে না। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে নেবো এর উপরে লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে নেবো হচ্ছে বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা আমি দিয়ে নিলাম। এখানে আমি আদা, জিরে, লঙ্কা এগুলোই বেটে নিয়েছি। তোমরা চাইলে রসুন, তারপরে ধনে সব কিছু তোমরা দিয়ে নিতে পারো। এখন দিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটা মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেবো। আর এখন আমি দিয়ে নেবো অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে নিলাম। এবার এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি রসুন দিইনি, তোমরা চাইলে রসুন দিয়ে নিতে পারো। আমি এখানে রসুনটা ব্যবহার করি। তোমরা চাইলে পেঁয়াজের সাথে কুচো করে নিতে পারো, দিয়ে দিতে পারো, আর হচ্ছে চাইলে বেটেও দিতে পারো মশলার সাথে। বন্ধুরা মশলাটা একদম রেডি হয়ে গেছে। সাইড থেকে তেলে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে নেবো হচ্ছে আমি খানিকটা পরিমাণ জল। জলটা দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। জলটা কিন্তু বেশি দিলে হবে না, অল্প করেই দিয়ে নিতে হবে। দেখো জল দিয়ে নিয়েছে, ভালোভাবে এটা মশলার সাথে ফুটে উঠেছে। এবার হচ্ছে এই যে ছেঁড়া ছেঁড়া যে ডিম ভাজাটা আমি তৈরি করে নিয়েছি সেটা এখন এর ওপর দিয়ে নেব। এবার একটু ভালোভাবে আমি মশলার সাথে এটা মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাতে আমি অল্প একটু গরম মশলা দিয়ে নেব। দেখো গরম মশলা এখান থেকে আমি অল্প করে গরম মশলা দিয়ে নেব। গরম মশলা দিয়ে নিয়েছি। আর ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে। তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে আজকে আমার এই ডিমের রেসিপি, ছেঁড়া ডিমের রেসিপি এটা। তো তোমরা যদি এইভাবে রেসিপি বানিয়েছো তাহলে আমাকে কমেন্টে জানিও। যদি না বানিয়ে থাকো চটজলদি এরকম করে একটা রেসিপি তোমরা বানিয়ে নাও। দেখো ভাত বা রুটির সাথে তো বেশি ভালো লাগবে, ভাতের সাথেও কিন্তু খুব খুব ভালো লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে।